অন্তরঙ্গা শক্তিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। প্রথমটা কি বললাম? সন্দিনী। 2 নম্বর কি বললাম? সম্বিত। আর 3 নম্বর কি বললাম? আহ্লাদিনী। আহ্লাদিনী মানে কি? আনন্দ প্রদায়িনী। আহ্লাদিনী মানে কি? আনন্দ প্রদায়িনী। আনন্দ প্রদায়িনী আহ্লাদিনী শক্তি, সে আনন্দ প্রদায়িনী হচ্ছে শ্রীমতী রাধারানী। তো রাধারানী কে বলেন তাহলে? ভগবানের এক শক্তি। কিন্তু ভগবানের তো অসংখ্য শক্তি আছে। তো আহ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের পূর্ণ শক্তি। কি বলা হচ্ছে? পূর্ণ শক্তি। বুঝে যাচ্ছে? আহ্লাদিনী হচ্ছে কি? ভগবানের পূর্ণ শক্তি। আর ভগবান হচ্ছেন পূর্ণ শক্তিমান। ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ শক্তিমান, আর রাধারানী কে হচ্ছে? পূর্ণ শক্তি, আহ্লাদিনী শক্তি। রাধারানীর সৃষ্টি হয়েছিল ভগবানের বাম অঙ্গ থেকে। কেন সৃষ্টি হয়েছিল? তো ভগবান হচ্ছেন আত্মারাম, উনি সবসময় আনন্দে থাকেন। ওনাকে আনন্দ পাবার জন্য কারো উপর নির্ভর করে থাকতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম, তার মানে কি? তাকে কারো উপর আনন্দ পাবার জন্য নির্ভর করে থাকতে হয়। কিন্তু কোনো কোনো সময় আনন্দের আদান প্রদান হলে সেই আনন্দটা আরো বেড়ে যায়। কি হয় সেটা? আনন্দ আরো বেড়ে যায়। রাধারানী কৃষ্ণকে আনন্দ দেবেন, আদর প্রদান করবেন, এর জন্য রাধারানী সৃষ্টি করলেন কৃষ্ণ। আরেকবার বলছি, সব কথা আমি দুবার করে বলছি কেন? যাতে মনে থাকে। ভগবান রাধারানীকে সৃষ্টি করলেন কিসের জন্য? আনন্দ থাকছেনই উনি। কৃষ্ণ হচ্ছেন সৎ চিৎ আনন্দময়। ভগবান সবসময় আনন্দে আছে, কিন্তু আনন্দের আদান প্রদান পাওয়ার জন্য কি করেছেন উনি? অনেক আচার্যগণ উদাহরণ দিচ্ছেন, বোঝার চেষ্টা করুন। অনেক সময় আপনি ঠান্ডা জায়গায় যাবেন, দেখবেন সেখানে পাহাড় আছে, পাহাড়ের উপরে বরফ জমে থাকে। জমে থাকে। তো বরফটা কার উপরে আছে? পাহাড়ের উপরেই আছে। এবার সেই বরফটা গলে গেল, গলে যাবার কি হবে? নেমে পড়বে। নেমে পড়ে কি হবে? একটা লেক তৈরি হবে। লেক মানে হ্রদ, যা হোক। তো হ্রদ তৈরি হবে। লেক মানে একটু পুকুরের মতো ছোট একটা হ্রদ বলে। ঠিক আছে, হ্রদ। হ্রদ, হটা সাইলেন্ট থাকবে, হটা সাইলেন্ট থাকবে। হ্রদ। দেখো আপনাদের কাছে কত শিক্ষার ব্যাপার আছে, কত শিখতে হয়েছে, তৈরি হয়েছে। এইবার যদি পাহাড়ের হয়েছে, পাহাড়ের জল পিপাসা পেয়েছে, তো সেই হ্রদকে বলছে, লেককে বলছে যে আমাকে একটু জল দাও। তো লেক কি বলবে? তোমার উপরেই তো এতগুলো আছে, আবার কি চাইছো? তোমার উপরেই তো জমেছিলাম, তোমাদের উপরেই তো আমি জমেছিলাম, তাহলে তুমি আবার আমার কাছে চাইছো কেন? কিন্তু সেই জলটা জমে থাকার পর্যন্ত তার কাছে ছিল, কিন্তু পিপাসা মেটাবার জন্য কি লাগবে? সে জলটা লাগবে, পাহাড়ে সে জলটা লাগবে। এই জন্য পাহাড় কাকে বলছে? সে হ্রদকে বলছে কি? জল দাও। ঠিক কৃষ্ণ, কৃষ্ণ কি করছে? তার শক্তি। রাধারানী কোথায় ছিল?
রানী কোথায় ছিল? কোথায় ছিল রাধারানী? কৃষ্ণের একটা শক্তি, কৃষ্ণের একটা শক্তি হচ্ছে রাধারানী, পূর্ণ শক্তি। তো তার ভিতরেই তো ছিল। তাহলে বাইরে এসেছে কেন? এখন দরকার হচ্ছে যেমন পাহাড়ের এখন তরল জলের দরকার হচ্ছে, তাই কৃষ্ণের কি দরকার হচ্ছে? জল। তো বলছে তরলটা তো ভালোই লাগছে, তাহলে একটাতে হবে না, কত লাগবে তাহলে? অসংখ্য অনন্ত গোপী সৃষ্টি হলো, তাই না? বলছে তাও হচ্ছে না, কি লাগে? অসংখ্য অনন্ত জীব সৃষ্টি হলো। কিসের জন্য? আমাদের সৃষ্টি কেন হয়েছে? কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা কুকুর বেড়ালকে আনন্দ দিচ্ছি, ছাগলকে আনন্দ দিচ্ছি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণকে আনন্দ দেওয়া। আমাদের আর রাধারানীর মধ্যে কি তফাৎ তাহলে? রাধারানী ভুলছে না, ভুলে গেছে। কিন্তু আমরাও তো শক্তি, কিন্তু আমরা শক্তি, রাধারানীকে পূর্ণ শক্তি। ভুলবেন না, পূর্ণ কথাটা বলতে ভুলবেন না। রাধারানী কি হল তাহলে? পূর্ণ শক্তি। তাহলে এখন আমরা কি শিখলাম? রাধারানী পূর্ণ শক্তি শিখলাম। কেন উৎপন্ন হয়েছে? রাধারানী কোন শক্তি? না, আল্লাহদেরই শক্তি। এই তো আপনাদের বলছি, সবার জন্য একটা হাততালি জোরে। ধন্যবাদ। রাধারানী হচ্ছেন আল্লাহদেরই শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটে ভাগ আছে। সন্দিনী, সম্বিত আজকে বলবো না, অন্যদিন বলবো, ওটা বলতে গিয়ে আরো 2 ঘন্টা লেগে যাবে। তাই সন্দিনী আর সম্বিত পরে বলবো। এখন আমাকে জানতে হবে কি, যে রাধারানী যদি প্রকট হয়েছেন, উনি আলাদিনীর শক্তি, ওনার কাজই হচ্ছে একটা, কি করবেন উনি? কৃষ্ণকে আনন্দ দেন। কৃষ্ণ রাধারানী ছাড়া অপূর্ণ বললাম একটু আগে, বললাম। তাহলে অপূর্ণ কেন? একদিন আপনারা সবাই এই